Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Basic concept of organic chemistry. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে রসায়ন বিষয়ের আজকের অধ্যায় হলো 11 জৈব রসায়নের মৌলিক ধারণা বা বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSA, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। জৈব রসায়নের মৌলিক ধারণা সম্পর্কে আজকের ধারণা। এই সেশন শেষে আমরা যা শিখব সেগুলো হলো জৈব রসায়নের সংজ্ঞা, জৈব রসায়নের শ্রেণী বিভাগ, কার্বনের ক্যাটেনেশন বৈশিষ্ট্য, জৈব ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য, জৈব যৌগের সমজাতীয় ধারা ব্যাখ্যা, মিথেন, ইথেন, প্রোপেন এবং বিউটেনের আণবিক ও কাঠামোগত সূত্রের অবস্থা এবং জৈব যৌগের কার্যকরী গোষ্ঠীর বর্ণনা। Different organic chemistry classify organic compound. Methane, the cation properties of carbon. Distinguish between organic or inorganic compound. Explain homologous series of organic compound. List molecular and structural formula of methane, ethane, propane and butane. Describe functional group of organic compounds. জৈব রসায়নের মৌলিক ধারণা এর ভূমিকা হলো, জৈব রসায়ন হলো কার্বন ভিত্তিক যৌগসমূহের, প্রধানত হাইড্রোকার্বন ও তাদের জাতক, গঠন, বৈশিষ্ট্য ও বিক্রিয়া নিয়ে আলোচনার ক্ষেত্র। এর মূলে রয়েছে কার্বনের চতুষ্পরমাণুকতা, ক্যাটেনেশন বা শৃঙ্খলা গঠন ক্ষমতা এবং সমযোজী বন্ধন, কার্যকরীমূলক সমানতা ও নামকরণ বা IUPAC এর প্রধান ভিত্তি। ফ্রেডরিক ভোলার ইউরিয়া সংশ্লেষণের মাধ্যমে জৈব যৌগের কৃত্রিম উপাদান প্রমাণ করেন। জৈব রসায়নের মূল ভিত্তি ও ধারণার সংজ্ঞা হলো, জৈব যৌগ হলো কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হাইড্রোকার্বন এবং এর জাতসমূহ। এর মধ্যে আছে অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন ইত্যাদি ধারণকারী। কার্বনের অনন্যতা, কার্বন পরমাণু 4টি সমযোজী বন্ধন তৈরি করতে পারে এবং নিজের পরমাণুগুলোর সাথে যুক্ত হয়ে দীর্ঘ শৃঙ্খল বা বলয় গঠন করতে পারে, যাকে বলা হয় ক্যাটেনেশন। ফাংশনাল গ্রুপ, এটি জৈব যৌগের গঠন ও রাসায়নিক সক্রিয়তা নির্ধারণ করে, যেমন অ্যালকোহল, কার্বলিক অ্যাসিড ইত্যাদি। হাইড্রোকার্বন শুধু কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ। এগুলো অ্যালকেন বা একক বন্ধন, অ্যালকিন বা দ্বিবন্ধন এবং অ্যালকাইন বা দ্বিবন্ধন। কার্বন কার্বন যখন এক বন্ধন হয় তখন তাকে বলা হয় অ্যালকেন, যখন দ্বিবন্ধন হয় তখন হয় অ্যালকিন, যখন দ্বিবন্ধন হয় তখন অ্যালকাইন। অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন হিসাবে শ্রেণীবদ্ধ। সমানতা বা আইসোমেরিজম একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত ও ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য সম্পন্ন যৌগের অস্তিত্ব। নামকরণ বা IUPAC সিস্টেম বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যাকে বলা হয় IUPAC, নিয়ম অনুযায়ী বিশাল সংখ্যক জৈব যৌগের সুশৃঙ্খল নামকরণ। বিক্রিয়ার ধরন, প্রতিস্থাপন, সংযোজন, অপসারণ ও পুনর্বিন্যাস বিক্রিয়া।
এই বিষয়গুলো কার্বন যৌগের বৈচিত্র্যময় আচরণ বুঝতে সাহায্য করে। জৈব যৌগের মৌলিক ধারণার মধ্যে আরো কিছু আছে, যেমন কার্যকারী মূলক নাম উদাহরণ। কার্যকারী মূলকগুলো হলো OH, COOH, CHO, CO, NH2। OH হচ্ছে অ্যালকোহলের কার্যকারী মূলক, COOH হচ্ছে কার্বলিক অ্যাসিড, CHO হলো অ্যালডিহাইড, CO হচ্ছে কিটোন, NH2 হলো অ্যামিন। অ্যালকোহলের কার্যকরী মূলক নাম দেখলাম, আর এখান থেকে হবে ইথানল বা মিথানল বা ইথাইল অ্যালকোহল। কার্বলিক অ্যাসিড এর যেমন উদাহরণ হলো অ্যাসিটিক অ্যাসিড। অ্যালডিহাইডের এক্সাম্পল হলো ফর্মালডিহাইড। কিটোনের এক্সাম্পল হলো অ্যাসিটন। অ্যামিনের এক্সাম্পল বা উদাহরণ হলো মিথাইল অ্যামিন। এছাড়া আরো কিছু আমরা লক্ষ্য করি, জৈব রসায়ন, কার্বন ও তার যৌগের রসায়ন, যেমন মিথেন জৈব যৌগ, কার্বনযুক্ত রাসায়নিক যৌগ যেমন ইথানল, হাইড্রোকার্বন শুধু কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত, এর এক্সাম্পল মিথেন ও ইথেন। স্যাচুরেটেড যৌগ এর সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো কেবল একক বন্ধন। অসম্পৃক্ত যৌগ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, এর উদাহরণ হলো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। কার্যকরী মূলক যৌগের বিশেষ ধর্ম নির্ধারণ অংশ। আর সমগোত্রীয় ধারা, একই কার্যকরী মূলক যুক্ত যৌগের ধারা, এগুলো হচ্ছে অ্যালকেন সিরিজ। আইসোমেরিজম, একই আণবিক সংকেত ভিন্ন গঠন। সমযোজী বন্ধন, ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে বন্ধন। কার্বনের চতুর্মূল্যতা, কার্বনের 4টি বন্ধন গঠন করে, যেমন মিথেন। শৃঙ্খল গঠন ক্ষমতা, কার্বনের নিজে নিজে যুক্ত হওয়ার ক্ষমতা। অ্যারোম্যাটিকতা, বেনজিন বলয় যুক্ত বিশেষ স্থায়িত্ব, যেমন বেনজিন। জৈব যৌগের শ্রেণী বিভাগ সাধারণত গঠন ও কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপের ভিত্তিতে করা হয়। গঠন ভিত্তিক শ্রেণী বিভাগ হলো অ্যালিফ্যাটিক যৌগ বা অ্যালিফ্যাটিক কম্পাউন্ডস। এর মধ্যে আছে সরল বা শাখা বিশিষ্ট সুশৃঙ্খল। এর উদাহরণ হলো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। কার্বন কার্বন যখন এক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন দ্বিবন্ধন হলে তখন বলা হয় তাকে অ্যালকাইন, যেমন মিথেন, ইথেন, ইথিন, ইথাইন। অ্যারোমেটিক বা সুগন্ধি যৌগ কম্পাউন্ডস, বেনজিনের রিং যুক্ত হ্যাকেলের নীতি মানে, যেমন বেনজিন, টুলুইন, ফেনল। হেটারোসাইক্লিক যৌগ বা হেটারোসাইক্লিক কম্পাউন্ডস, রিংয়ে কার্বন ছাড়াও নাইট্রোজেন, অক্সিজেন, সালফার থাকে, যেমন পাইরিডিন, ফিউরান। কার্যকরী মূলক ভিত্তিক শ্রেণী বিভাগ হলো হাইড্রোকার্বন। এর মধ্যে আছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এর মধ্যে আছে অ্যালকোহল, এর হচ্ছে এক্সাম্পল হলো ইথানল, ফেনল, ফেনলি। অ্যালডিহাইড হচ্ছে ফর্মালডিহাইড। কিটোন হচ্ছে অ্যাসিটন। কার্বলিক অ্যাসিড হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এস্টার। ইথাইল অ্যাসিটেট, ইথার, ডাইইথাইল ইথার। অ্যামিন, মিথাইল অ্যামিন। অ্যামাইড, অ্যাসিটামাইড। হ্যালো যৌগ, যেমন এর উদাহরণ হলো ক্লোরোফর্ম বা চেতনা নাশক। উৎসভিত্তিক শ্রেণী বিভাগ হলো প্রাকৃতিক যৌগ, এর মধ্যে আছে শর্করা, প্রোটিন, চর্বি। কৃত্রিম যৌগ হলো প্লাস্টিক, ডিটারজেন্ট এবং রং। স্যাচুরেশন ভিত্তিক শ্রেণী বিভাগ হলো স্যাচুরেটেড, এর মধ্যে ওর উদাহরণ হলো অ্যালকেন,
অসম্পৃক্ত বা অ্যালকিন বা অ্যালকাইন। এক নজরে জৈব যৌগের শ্রেণীবিভাগ টেবিল আকারে একটু দেখে নিই। গঠন ভিত্তিক, কার্যকরী মূলক ভিত্তিক, স্যাচুরেশন ভিত্তিক, উৎস ভিত্তিক, এই 4 ধরনের আছে। স্যার আরো অনেক আছে। জৈব যৌগের ধরন, বৈশিষ্ট্য এবং এক্সাম্পল। অ্যালিফ্যাটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ, হেটারোসাইক্লিক যৌগ। এর বন্ধন হলো সরল বা শাখা বিশিষ্ট শৃঙ্খল বেনজিন বলয়যুক্ত রিং এর মধ্যে থাকে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, সালফার। এর উদাহরণ হচ্ছে মিথেন, ইথেন, বেনজিন, টুলুইন, পাইরিডিন। আর কার্যকরী মূলক ভিত্তিক হলো অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটেন, কার্বলিক অ্যাসিড, ইথার, এস্টার, অ্যামিন। এগুলো মূলকগুলো আমরা পূর্বেই দেখেছি। এক্সাম্পল হলো এথানল, ফর্মালডিহাইড, অ্যাসিটন, অ্যাসিটিক অ্যাসিড, ডাইইথাইল ইথার, ইথাইল অ্যাসিটেট, মিথাইল অ্যামিন। আর স্যাচুরেশন ভিত্তিকের স্যাচুরেটেড যৌগ, অসম্পৃক্ত যৌগ, যখন কার্বন কার্বন একক বন্ধন হয় তাকে বলা হয় অ্যালকেন। এটা হচ্ছে স্যাচুরেটেড যৌগ। আর যখন দ্বিবন্ধন হয় তখন হয় অ্যালকিন বা অ্যালকাইন। উৎসভিত হচ্ছে প্রাকৃতিক যৌগ, প্রাকৃতিক থেকে প্রাপ্ত শর্করা, প্রোটিন। কৃত্রিম জৈব যৌগ হচ্ছে মানব সৃষ্ট, এগুলো হচ্ছে প্লাস্টিক, নাইলন ইত্যাদি। কার্বনের ক্যাটেনেশন বৈশিষ্ট্য হলো কার্বন পরমাণু নিজের সাথে নিজের শক্তিশালী সমযোজী কার্বন কার্বন একক বন্ধন গঠন করতে পারে। দীর্ঘ শৃঙ্খল, শাখা বিশিষ্ট শৃঙ্খল ও চক্রাকার রিং গঠন তৈরি করতে সক্ষম। একক যৌথ ও দ্বৈত বন্ধন গঠন করতে পারে। একক বন্ধন, দ্বিতীয় বন্ধন, ত্রিবন্ধন। কার্বন কার্বন একক বন্ধনের শক্তি বেশি হয়, গঠিত যৌগ স্থিতিশীল হয়। একই মৌল হয়েও বিপুল সংখ্যক জৈব গঠনের প্রধান কারণ এই ক্যাটেনেশন। কার্বনের ছোট আকারের জন্য বন্ধন দৃঢ় ও কার্যকর হয়। এই বৈশিষ্ট্যের জন্যই কার্বন জৈব রসায়নের কেন্দ্রীয় মৌল। জৈব ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য বিষয়। প্রথমে সংজ্ঞা, উৎস, গঠন, বন্ধনের ধরন, গলনাঙ্ক, ছোটানাঙ্ক, দাহ্যতা, বিক্রিয়ার গতি। এক্সাম্পল। জৈব যৌগ কি? সাধারণত কার্বন যুক্ত যৌগ, বিশেষ করে কার্বন হাইড্রোজেন বন্ধন থাকে। অজৈব হলো কার্বন ছাড়া বা কার্বন হাইড্রোজেন বন্ধনবিহীন যৌগ। উৎস হচ্ছে জীবযোগ, উৎস বা জীব সম্পর্কিত প্রক্রিয়া গঠিত। আর এটা উৎস হচ্ছে অজৈব হচ্ছে খনিজ বা অজীব উৎস থেকে প্রাপ্ত। গঠন হলো জৈব গঠন জটিল, দীর্ঘ শৃঙ্খল বা রিং গঠন করতে পারে। আর অজৈব হলো তুলনামূলক সরল গঠন। বন্ধনের ধরন প্রধানত সমযোজী বন্ধন, আর অজৈব ক্ষেত্রে আয়নিক বা সমযোজী বন্ধন। জৈব যৌগের সাধারণত গলনাঙ্ক, ছোটানাঙ্ক কম, আর অজৈব যৌগের ক্ষেত্রে সাধারণত বেশি দাব্যতা। জৈব দাব্যতা দ্রবণীয়, পানিতে কম দ্রবণীয়, পানিতে বেশি দ্রবণীয়। দাহ্যতা অধিকাংশ দাহ্য, অধিকাংশ অদাহ্য। বিক্রিয়ার গতি সাধারণত ধীরে ধীরে হয়, অজৈবের ক্ষেত্রে তুলনামূলক দ্রুত। আর জৈব যৌগের এক্সাম্পল হলো মিথেন, ইথানল, গ্লুকোজ। আর অজৈব যৌগ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, ক্যালসিয়াম কার্বনেট। এগুলো হচ্ছে অজৈব যৌগ। উদাহরণ: জৈব যৌগের সমজাতীয় ধারা। জৈব যৌগের সমজাতীয় ধারা বা হোমোলোগাস সিরিজ বলতে এমন এক শ্রেণীর জৈব যৌগকে বোঝায় যাদের মধ্যে গঠন ও ধর্মের নিয়মিত সাদৃশ্য থাকে এবং ধারাবাহিকতা পরিবর্তন দেখা যায়। ব্যাখ্যা ও বৈশিষ্ট্যগুলো হলো: একই কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ বিদ্যমান থাকে, সাধারণত সংকেত বা সাধারণ সূত্র এক থাকে, পরপর দুটি যৌগের মধ্যে পার্থক্য হয়,
একটি এককের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয়। ভৌত ধর্ম যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব ধীরে ধীরে পরিবর্তিত হয়। কার্বন শৃঙ্খল বাড়ার সাথে সাথে আণবিক ভর বৃদ্ধি পায়। মিথেন, ইথেন, প্রোপেন ও বিউটেনের আণবিক ও কাঠামোগত সূত্রের অবস্থা। যৌগের নাম মিথেন, আণবিক সংকেত CH4, কাঠামোগত সূত্র। মিথেনের কার্বনের সঙ্গে 4টে হাইড্রোজেন মিলিত হবে। ইথেন, প্রোপেন, বিউটেন আণবিক সূত্র হলো C2H6, C3H8 প্রোপেন, C4H10 হচ্ছে বিউটেন। কাঠামোগত সূত্র হচ্ছে H3C বন্ধন CH3। এগুলো হচ্ছে কাঠামোগত সূত্র। এছাড়াও মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো সবই অ্যালকেন অর্থাৎ স্যাচুরেটেড হাইড্রোকার্বন। এদের আণবিক সূত্র বা মলিকুলার ফর্মুলা ও কাঠামোগত সূত্র বা স্ট্রাকচারাল ফর্মুলা সহজভাবে দেওয়া হলো। সেগুলো হলো মিথেন, যার আণবিক সূত্র হচ্ছে CH4, কাঠামোগত সূত্র হচ্ছে কার্বনের সঙ্গে হাইড্রোজেন মিলিত হবে 4টি। মিথেন গ্যাস আমরা বাসা বাড়িতে জ্বালানি হিসাবে ব্যবহার করি। ইথেন আণবিক সূত্র হচ্ছে C2H6, কাঠামোগত সূত্র হচ্ছে হাইড্রোজেন থাকবে হচ্ছে 6টি আর কার্বন হচ্ছে 2টি। এটা হচ্ছে ইথেন গ্যাস হিসাবে ব্যবহৃত হয়। আর প্রোপেন আণবিক সূত্র হচ্ছে C3H8, হাইড্রোজেন থাকে হচ্ছে 8টি আর কার্বন থাকে 3টি। এই হচ্ছে ইথেন গ্যাস। আর বিউটেন হচ্ছে আণবিক সূত্র হচ্ছে C4H10, হাইড্রোজেন থাকবে 10টা, কার্বন থাকবে 4টে। এই কার্বন 4টে, হাইড্রোজেন 10টি। এই হচ্ছে বিউটেন এর গাঠনিক সংকেত বা কাঠামোগত সূত্র। এদের সাধারণ সূত্র হচ্ছে CnH2n+2। এই সূত্র অনুসারে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো নামকরণ করা হয়ে থাকে। সংক্ষেপে লক্ষণীয় বিষয় হলো 4টি অ্যালকেনে শ্রেণীর যৌগ, সবগুলো সাধারণ সূত্র CnH2n+2। প্রতিটি যৌগে কার্বন পরমাণু একক বন্ধনে যুক্ত। কার্বন শৃঙ্খল বাড়ার সাথে সাথে আণবিক ভর বৃদ্ধি পায়। এভাবে আণবিক ও কাঠামোগত সূত্র দেখে অ্যালকেন সমজাতীয় ধারাটি সহজে বোঝা যায়। জৈব যৌগের কার্যকরী গোষ্ঠী ফাংশন বলতে জৈব যৌগের সেই নির্দিষ্ট পরমাণু বা পরমাণু সমষ্টিকে বোঝায় যা যৌগটির রাসায়নিক ধর্ম বিক্রিয়ার প্রকৃতি নির্ধারণ করে। বর্ণনা বৈশিষ্ট্য কার্যকরী গোষ্ঠীর কারণে একই কার্বন শৃঙ্খল যুক্ত যৌগের ধর্ম ভিন্ন হতে পারে। একটি জৈব যৌগের প্রধান রাসায়নিক বিক্রিয়াগুলো কার্যকরী গোষ্ঠীকে কেন্দ্র করেই ঘটে। কার্যকরী গোষ্ঠী পরিবর্তিত হলে যৌগের নাম, শ্রেণী ও ব্যবহার অপরিবর্তিত হয়। সমজাতীয় ধারার যৌগগুলোর মধ্যে কার্যকরী গোষ্ঠী একই থাকে। জৈব রাসায়নিক কার্যকরী গোষ্ঠীর ফাংশনাল গ্রুপ হলো এমন একটি পরমাণু বা পরমাণু গুচ্ছ যা একটি জৈব যৌগের রাসায়নিক ধর্ম, বিক্রিয়া বৈশিষ্ট্য নির্ধারণ করে। কার্যকরী গোষ্ঠীর সংজ্ঞা: জৈব যৌগের সেই অংশ যা যৌগটির নির্দিষ্ট রাসায়নিক আচরণ বা রিঅ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করে তাকে কার্যকরী গোষ্ঠী বলে। অ্যালডিহাইড গোষ্ঠী হচ্ছে CHO এর ফর্মালডিহাইড এক্সাম্পল হচ্ছে ফর্মালডিহাইড। কিটোন, অ্যাসিটোন, কার্বলিক অ্যাসিড, COOH অ্যাসিটিক অ্যাসিড, অ্যামিন NH2 মিথাইলামিন, ইথার ডাইইথাইল ইথার, হ্যালো অ্যালকেন এর হচ্ছে X, এর মধ্যে আছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরোমিথেন এর রেফ্রিজারেন্ট হিসাবে ব্যবহৃত হয়। এগুলো মূল বৈশিষ্ট্য কার্যকরী গোষ্ঠী যৌগের নামকরণ: IUPAC
নেমিং নির্ধারণ করে একই কার্যকরী গোষ্ঠী থাকলে ভিন্ন যৌগের ধর্ম প্রায় একই হয়। রাসায়নিক বিক্রিয়া সাধারণত এই অংশেই ঘটে। কার্যকরী গোষ্ঠী হলো জৈব যৌগের ক্রিয়াশীল অংশ যা তার পরিচয় ধর্ম ব্যবহার নির্ধারণ করে। কার্যকরী গোষ্ঠী কিছু টেবিল যৌগের শ্রেণী: অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটেন, কার্বলিক অ্যাসিড, অ্যামিন, ইথার, হ্যালো অ্যালকেন। সাধারণ সূত্র এক্সাম্পল: হাইড্রোক্সিল, কার্বক্সিল, অ্যালডিহাইড, কিটোন, অ্যামিনো, হ্যালোজেনো, নাইট্রো। বাড়ির কাজ বা হোমওয়ার্ক, এই কটা প্রশ্ন একটু ভালো করে দেখে নিতে হবে। পরিশেষে এই বিষয় সম্বন্ধে প্রশ্ন ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো, বিষয়টি পুনঃ দেখতে ভিজিট করুন। ইউটিউব লিঙ্ক হলো। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।